কুমিল্লা। ঢালবাসা জেলার মতন কুমিল্লা জেলা নামের ইতিহাস নিয়েও আছে অনেক বসা, কিন্তু সবচেয়ে প্রচলিত মত জেলার প্রাচীন নাম ছিল পমবানকো। কালের বিবর্তনে বর্তমান কুমিল্লা। বাংলাদেশের এই জেলা এখনো বহন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। এখানকার মাটির নিচে পাওয়া গেছে প্রায় 1400 বছর পুরনো বৌদ্ধ বিহার, সাথে আছে কালজয়ী এক শিক্ষা প্রতিষ্ঠান, সেলিব্রিটি মিষ্টি আর অগণিত হিস্ট্রি। সো ওয়েলকাম টু দ্য সিটি অফ আর্কিওলজি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস ছিমছাম সুন্দর। ইউনিক ব্যাপার হচ্ছে ক্যাম্পাস এরিয়াতে ছোট ছোট কয়েকটা টিলা আছে। ইঞ্জিনিয়ারিং আর ল ফ্যাকাল্টি বিল্ডিং একটা টিলার একদম উপরে। ব্যাপারটা কিন্তু জোস। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি কোথায়? এই প্রশ্নের উত্তর পেতে যেতে হবে ময়নামতি ওয়ার সিমেট্রিতে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে 1941 থেকে 1945 পর্যন্ত মিয়ানমারে প্রায় 45,000 কমনওয়েলথ সৈনিক মৃত্যু হয়, আর সেখান থেকে 736 জনকে সমাধিত করা হয় এই সিমেট্রিতে। যদিও কুমিল্লার সবচেয়ে পুরনো হিস্ট্রি লুকিয়ে আছে শালবন বিহারে। ধারণা করা হয় খ্রিস্টীয় 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে এই স্থাপনাটি নির্মাণ করা হয়। এটি মূলত ছিল একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি অথবা একটা কনভেন্ট কমপ্লেক্স। এখানে সন্ন্যাসীদের থাকার জায়গা, প্রেয়ার রুম, শিক্ষা নেওয়ার জায়গা থেকে শুরু করে মোটামুটি সব ব্যবস্থাই ছিল। এরই ধারাবাহিকতায় 1995 সালে নির্মাণ করা হয় নব শালবন বিহার। এটি মূলত একটি আধুনিক মনেস্ট্রি, যেটা বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি হিসেবে কাজ করে। এখানে 6 টন ওজনের একটা বিশাল বৌদ্ধ মূর্তি আছে, যেটা 2014 সালে থাইল্যান্ড থেকে উপহার হিসেবে পাঠানো হয়। অন্যদিকে জেলার সবচেয়ে জনপ্রিয় জায়গার নাম ধর্মসাগর। 1458 সালে জনগণের পানির কষ্ট দূর করার জন্য এই দিঘিটি খনন করেন মহারাজা প্রথম ধর্মমাণিক্য, আর ওনার নাম অনুযায়ী দিঘির নাম হয়ে যায় ধর্মসাগর। এতক্ষণ ধরে কুমিল্লা যে জায়গাটার নাম শুনতে অপেক্ষা করছে সেটা হচ্ছে এই ভিক্টোরিয়া কলেজ। জমিদার আনন্দচন্দ্র রায় 1899 সালে কলেজটা প্রতিষ্ঠা করেন, যার কারণে ওনাকে রায় বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। ওই সময় ইংল্যান্ডের রানী ছিলেন কুইন ভিক্টোরিয়া, যার নাম অনুযায়ী এই কলেজের নামকরণ করা হয়। তবে জেলার মুসলিম হিস্ট্রি জানতে হলে যেটা হবে শাহ সুজা মসজিদ। 1658 সালে জীবিত এই মসজিদের বয়স প্রায় 367 বছর। মসজিদটি নির্মাণ করেছিলেন বাংলার সুবেদার শাহ সুজা, যিনি ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। দেশের আনাচে কানাচে এই নামের শত শত দোকানের দেখা মিললেও অথেন্টিক মাতৃভান্ডার অবস্থিত কুমিল্লার মনোহরপুরে, যেখানকার রসমালাইয়ের জন্য রীতিমতো লাইন ধরতে হয়। সমস্যা হচ্ছে সময়ের অভাবে কুমিল্লার অনেক কিছুই বাদ পড়ে গেছে। যদিও এনাফ রেসপন্স আসলে সেকেন্ড পার্ট চলে আসবে। আল্লাহ হাফেজ।